আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে। চলে যাই মূল পর্বে। এখানে আমার কিছু আলু আগে থেকে পরিষ্কার করে সিদ্ধ করে রাখা ছিল। সেগুলোকে এখন আলতো হাতে চেপে একটা বাটির মধ্যে হালকা করে চেপে ছোট ছোট টুকরো করে নেব। এভাবে ছোট ছোট টুকরো, খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও করব না। এভাবে আমি সবগুলোকে আলতো করে চেপে ভেঙে নেব। আমার প্রায় সবগুলোই যে এরকমভাবে ভাঙা হয়ে গেছে। সবগুলো ভেঙে নেওয়ার পরে একটা যে মাছ দিয়ে আমি ঝোলগুলো রান্না করব, সেই মাছের মধ্যে লবণ, মরিচ এবং হলুদ মেখে নেব। স্বাদ মতো সবগুলি উপকরণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মাছগুলোকে, যাতে সবগুলো মশলা সবগুলো মাছের সাথে ভালোভাবে মিশে যায়। সবগুলো মাছ যখন মাখা হয়ে যাবে তখন সেটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আপনারা না রাখলেও চলবে, সমস্যা নেই। আমি এখানে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান গরম হতে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, তখন যে মেখে রেখেছিলাম মাছগুলো, সেগুলো এখন একটা একটা করে চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিব। ফ্রাই প্যানে দিয়ে দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। উভয় পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে আবার একটু নেড়ে চেড়ে উল্টিয়ে মাছগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো। মাছগুলোকে বাটির মধ্যে উঠিয়ে রাখার পর যে অবশিষ্ট তেল থাকবে ওইখানে কড়াইয়ের মধ্যে বা ফ্রাই প্যানে যেটুকু তেল থাকবে সেখানে আগে থেকে কেটে কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচি যতক্ষণ পর্যন্ত একটু কাঁচা গন্ধ বা কাঁচা স্মেলটা চলে যাবে তখন তার মধ্যে একে একে মরিচ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ, হলুদ গুঁড়োর সাথে এবং স্বাদমতো লবণ দিয়ে এই মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর আমি এখানে বড় সাইজের 3টি টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালোভাবে টমেটোগুলোও কষিয়ে নেব। টমেটোগুলো প্রায় কষানো হয়ে এসেছে। এগুলো আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমি আলুগুলো ভেঙে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিব। সেই আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তার মধ্যে আলু এবং টমেটো ভালোভাবে মিশিয়ে কষাতে দিয়ে দেবো। আলু এবং টমেটো যখন কষানো হয়ে যাবে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু আলুগুলো সিদ্ধ করা, অল্প পানি দিলেই হবে। আলু যদি সিদ্ধ না থাকতো তাহলে পানির পরিমাণ বেশি দিতে হতো। এখন এর মধ্যে আগে থেকে বেশি ভেজে রাখা যে মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে 5 থেকে 10 মিনিট রান্না করব। 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে এখন রান্না করব এগুলোকে। ফিরে এলাম 10 মিনিট পর। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আরেকটু নাড়াচাড়া করে জাল করে এটাকে নামিয়ে নেব এবং সার্ভিং ডিশে ঢেলে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।